বান্দার হকের মধ্যে দ্বিতীয় নাম্বার হক হলো স্ত্রীর হক, ওয়াইফের অধিকার, আপনার সহধর্মিনীর অধিকার। স্ত্রীর অধিকার স্বামীর উপর আছে না নাই? আর স্বামীর অধিকার স্ত্রীর উপর আছে না নাই? আছে। স্ত্রীর অধিকার স্বামীর উপর, স্বামীর অধিকার স্ত্রীর উপর। এটা দুনিয়ার কোন সিস্টেম না, আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম বানিয়ে দিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। বলেন সুবহানাল্লাহ। অনেকেই স্ত্রীর উপর টর্চার করেন, আছে না? এরকম আছে না? স্ত্রীর উপর টর্চার করেন, এটা করা যাবে না, স্ত্রীর হক নষ্ট হয়ে যাবে। আবার অনেক আছে যে স্ত্রী এমন দাজ্জাল, স্বামীও গড়েই টিকতে পারে না, স্বামী গড়েই টিকতে পারে না। এমন মহিলাও যদি স্বামীর সাথে এমন আচরণ করেন তাহলে স্বামীর হক নষ্ট হয়ে যাবে। স্বামী খুশি থাকলে আপনার দুনিয়া আখিরাত খুশি, স্বামী বেজার হয়ে গেলে আপনার দুইটাই বেজার। কারণ একজন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কি বানিয়ে পাঠিয়েছেন? আমানতদার। স্বামীর সন্তানের আমানতদারিতা এবং স্বামীর সম্পদের আমানতদারিতা রক্ষা করার দায়িত্ব একজন মহিলা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আমি কেন স্বামীকে স্ত্রীর পোশাক বললাম আর স্বামীকে স্ত্রীর পোশাক বললাম। স্ত্রীকে স্বামীর পোশাক, স্বামীকে স্ত্রীর পোশাক বলার কারণ হলো ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের থেকে আমরা বেটা পুরুষ না হইলে মহিলা হইতো না। ঠিক নেই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আদম থেকে হাওয়া হইতেন না। প্রত্যেক পুরুষ থেকে নারীদের সৃষ্টি। এই জন্য আল্লাহ পাক বলেছেন আর এই নিজের স্ত্রীর কাছে গেলে যে শান্তি পাওয়া যায় কিংবা স্ত্রী স্বামীর কাছে থাকলে যে শান্তি পাওয়া যায় এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন স্ত্রীর মধ্যে একজন স্বামীর মধ্যে একে অপরের মধ্যে আল্লাহ পাক প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম